আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আখিরাত। আমরা আখিরাত সম্পর্কে এখন জানব। তো আখিরাত যেহেতু একটি আরবি শব্দ, আমরা মনে রাখব আল আখিরাত। তো আখিরাত শব্দটি যেহেতু একটি আরবি শব্দ, এর একটি বাংলা অর্থ আছে। আখিরাত শব্দটির অর্থ হচ্ছে পরকাল, মৃত্যুর পরের জীবন। এটাকে মূলত আখিরাতের শাব্দিক অর্থ বলা হয়। কিন্তু আখিরাত কাকে বলে? আখিরাত বলা হয় মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয়, তো মৃত্যুর পরবর্তী জীবনকেই আখিরাত বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় মৃত্যুর পর মানুষ যে নতুন জীবনে গমন করে তাকে আখিরাত বলা হয়। এখন আমরা এই আখিরাত সম্পর্কে যে বিষয়টি জানব সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে যে আখিরাতে বিশ্বাস করা, অর্থাৎ যেহেতু ঈমানদারগণ তাদের উপরে আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। আর এরপরে আমরা আখিরাতে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে যদি দেখি, যেহেতু বলা হচ্ছে যে মানুষ ইহকালীন জীবনে তার শেষ নয়, মৃত্যুর পরে মানুষের অনন্তকালের জীবন রয়েছে। আর এই পরকালীন জীবনে বিশ্বাস করা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারার মধ্যে, অবিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা ঈমানদার বা মুমিন তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আরেকটি কথায় বলা যায় যে দুনিয়া মাজরাতুল আখিরাত, অর্থাৎ দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। তো যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে, আখিরাতে সে ভালো প্রতিদান পাবে। আমরা এখান থেকে একটি উদাহরণের দেখতে পারি। সেটা হচ্ছে যে দুনিয়াতে ফসলের জমিতে যে যেমন ফসলের বীজ বপন করবে তেমনই ফসল উৎপাদিত হবে। কেউ যদি মন্দ বা খারাপ বীজ বপন করে তাহলে তার শস্য বা ফসল খারাপ হবে। আর কেউ যদি ভালো বীজ বপন করে তাহলে ফসলও ভালো হবে। সেক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে কেউ যদি গমের বীজ বপন করে তাহলে সে কখনো সেইটার থেকে, অর্থাৎ গমের বীজ থেকে ধান আশা করে যাবে না। তো ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে মানুষ যদি ভালো কাজ করে তাহলে তারা সফলতা অর্জন করবে, আর মানুষ যদি মন্দ কাজ করে তাহলে তারা ব্যর্থতা লাভ করবে, অর্থাৎ তাদের জাহান্নামে যেতে হবে। আর যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের সফলতা বা তারা জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাত হচ্ছে সেটা চিরস্থায়ী বা চিরকালের জন্য। তো এই জান্নাতে যাওয়ার জন্য মানুষ যেহেতু আখিরাত জীবনে বিশ্বাসের মাধ্যমে পৃথিবীতে অনেক অন্যায় ও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। কিসের জন্য বিরত রাখে? যেহেতু মানুষ এই পৃথিবীর জীবনে যেমন কাজ করবে তার প্রতিদান ভোগ করবে সে আখিরাত জীবনে। এই কথাটি মানুষ চিন্তা করে তারা ইহকালীন জীবনে অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে, আর যার কারণে সমাজের মধ্যে শান্তি থাকে, মানুষের মনে শান্তি থাকে এবং পরকালে সে শান্তি লাভ করবে। এরপরে আমরা আখিরাতের বেশ কিছু পর্যায় রয়েছে, অর্থাৎ আমরা আখিরাতের যে ধাপ বা পর্যায়, তন্মধ্যে আমরা প্রথম পর্যায়টি দেখব সিরাত। তো সিরাত এই শব্দটি একটি আরবি শব্দ। আমরা দেখে নিব সিরাত শব্দটি আরবি শব্দ। এই সিরাত অর্থ হচ্ছে পুল, পথ, এছাড়াও সাঁকো। এগুলো হচ্ছে সিরাতের শাব্দিক অর্থ। এখন আমরা এই সিরাত কাকে বলে? সিরাত বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় জাহান্নামের ওপরে জান্নাতের সাথে সংযুক্ত যে পথ সেটাকেই বলা হয় সিরাত। তো এরপরে আমরা সিরাত সম্পর্কে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে এই সিরাত মানুষের আমল অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকবে। যেমনকে মানুষ যদি ভালো কাজ করে পৃথিবীতে তাহলে তার জন্য, অর্থাৎ ঈমানদার ও পুণ্যবান ব্যক্তির জন্য এই সিরাতটি হবে খুব সংকীর্ণ। আর যারা খারাপ কাজ করবে পৃথিবীতে, যারা অন্যায় কাজ করবে, এই সিরাতটি হবে তাদের জন্য প্রশস্ত ময়দানের সমান। আর আরেকটি বিষয় আমরা জানব, যেহেতু ঈমানদাররা এই সিরাতের সময়, সিরাত জায়গাটি এমন একটি জায়গা হবে যেখানে এমন অন্ধকার অন্ধকারের কারণে
মানুষ কিছু দেখতে পাবে না, শুধু এই সিরাতের পথের উপরে মানুষ তার আমল নামা অর্থাৎ ভালো কাজগুলোর আমলের ওই আলোতেই চলবে। যারা জাহান্নামী, যারা খারাপ কাজ করবে পৃথিবীতে, তারা এই সিরাতে আলো ভ্রষ্ট হবে, অর্থাৎ তাদের কাছে আলো থাকবে না। এছাড়াও এই সিরাতটির আরও বর্ণনা পাওয়া যায় যে এই সিরাতটির যেহেতু চুলের মতন বা চুলের চেয়েও আরও বেশি তীক্ষ্ণ বা চিকন হবে। এছাড়াও এই সিরাতটির ধার হবে হিরের চেয়েও বেশি বা অত্যাধিক ধারালো হবে, যেটার মাধ্যমে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অর্থাৎ এই সিরাতের ওপর থেকে তাদের হাত পা কেটে পড়ে যাবে। আর আরেকটি বিষয়, এই সিরাতে বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন আমলকারীদের জন্য বিভিন্ন রকম হয়ে থাকবে। কারো কারোর জন্য এই সিরাতটি হবে এমন যে তারা বিজলির ন্যায় অর্থাৎ বিদ্যুতের গতিতে বা বিজলির গতিতে পার হবে। কেউ কেউ ঘোড়ার দৌড়, যেভাবে ঘোড়া দৌড়ায় সেরকম দ্রুত গতিতে দৌড়ে পার হবে। কেউ কেউ দৌড় দিবে অর্থাৎ দৌড়ের মাধ্যমে পার হবে। কেউ কেউ হেঁটে যাবে। আর যারা ঈমান কম, যাদের ঈমান দুর্বল বা কম ঈমানদার বা আমল কম, তারা কি করবে? তারা হামাগুড়ি দিয়ে সিরাত থেকে জান্নাতে প্রবেশ করবে। তো এই যে সিরাতের মধ্যে অর্থাৎ মানুষের যে ভয়াবহতা অবস্থা বা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে নেক আমল বা ভালো কাজ। অর্থাৎ ভালো কাজের মাধ্যমে একজন ব্যক্তি সে এই সিরাত পার হতে পারবে বা এই পুলটি পার হতে পারবে। আর যে যেমন আমল করবে সে তেমন আলো বা নূর নিয়ে সেই সিরাতের পথে গমন করতে পারবে। আর যারা জাহান্নামী হবে তারা সিরাত কোনোভাবেই পার হতে পারবে না, তারা বারংবার ওই হাত পা কেটে জাহান্নামের মধ্যে পতিত হবে। এই হচ্ছে সিরাতের সংক্ষিপ্ত আলোচনার বিষয়। যেহেতু আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে বলতেছে যে তার প্রভুর অর্থাৎ আল্লাহ তাআলার এটি বান্দাদের জন্য আবশ্যকীয়, অর্থাৎ অবশ্যই বান্দারা এই পথ অতিক্রম করেই জান্নাতে প্রবেশ করবে। এরপর আছে মিজান। তো মিজান যেহেতু এটাও একটি আরবি শব্দ, মিজান শব্দের অর্থ হচ্ছে দাড়িপাল্লা, পরিমাপক যন্ত্র, তুলাদণ্ড ইত্যাদি। তো আমরা মিজান কাকে বলে সেটা জানব। বলা হচ্ছে যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমলনামা যে দণ্ড বা যে পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করবেন সেটাকে মিজান বলা হয়। তো আমরা পৃথিবীতে দাড়িপাল্লা দেখেছি, এই দাড়িপাল্লার এক পাশে মানে জিনিস থাকে, অন্য পাশে পরিমাপক যন্ত্র থাকে, অর্থাৎ যেটা আমরা অনেক সময় বলে বাটখারা বা, তো এই বাটখারা বা জিনিসের মধ্যে এটার ওজন নির্ণয় করা হয় এই পরিমাপক যন্ত্রের মাধ্যমে অর্থাৎ মিজানের মাধ্যমে। ঠিক তদ্রূপভাবে মানুষের ভালো এবং মন্দ এই কাজগুলো কিয়ামতের দিনে দুই পাল্লায় দেওয়া হবে, অর্থাৎ নেক কাজ একদিকে দেওয়া হবে আর খারাপ কাজগুলো অন্য পাল্লায় দেওয়া হবে। যার আমলনামা বেশি হবে বা নেকের পাল্লা বেশি হবে সে জান্নাতে যাবে, আর যার আমলের পাল্লা হালকা হবে সে যাবে জাহান্নামে। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যাদের নেককার অর্থাৎ যাদের আমল ভালো হবে তারা জান্নাতে প্রবেশ করবে বা তারা সফলকাম হবে, আর যারা তাদের নেকের বা আমলের পাল্লা হালকা হবে তারা জাহান্নামে যাবে আর তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। এছাড়াও আল্লাহ তাআলা আরেকটি সূরার মধ্যে বলতেছে, সূরা জিলজালের মধ্যে, যে ফাআম্মা মান, যার মধ্যে অর্থাৎ যার আমলের পাল্লা হালকা হবে সে ব্যর্থতা লাভ করবে। ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ কেউ যদি ক্ষুদ্রতম আমল করে সেটাও আল্লাহ তাআলা তাকে দেখাবেন বা সেটারই করবেন, হিসাব গ্রহণ করবেন। আবার কেউ যদি সামান্য পরিমাণ কোনো মন্দ কাজও করে সেটারও হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এরপরে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে যে এই মিজানের পাল্লায় সবচেয়ে ভারী বস্তু, ভারীটা কি? সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে এটি মিজানের পাল্লায় অত্যাধিক ভারী বস্তু, আল্লাহ তাআলা এটি বলেন। এছাড়াও এই কালামের ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা দুটি কালামকে অর্থাৎ দুটি বাক্যকে সবচেয়ে বেশি ভারী বা ওজনের বস্তু হিসেবে বাক্য হিসেবেই করেছে। মিজানের পাল্লায় বান্দার জন্য সবচেয়ে বেশি ভারীকৃত আমলনামাই হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, কোনো বান্দা যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমা যদি কেউ পাঠ করে তাহলে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে এই দুইটা। অর্থাৎ বলা হচ্ছে পৃথিবীর সব কিছু যদি একদিকে রাখা হয় এক পাল্লায়, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
এই কালিমা বা এই বাক্য যদি একপাশে রাখা হয় তাহলে এই কালিমার ওজনই সবচেয়ে বেশি হবে। তাহলে এই যে এটার থেকে আমরা বুঝতেছি যে আমরা যদি আমাদের আমলের পাল্লা ভারী করি তাহলে সফলতা লাভ করব, আর যদি আমাদের আমলের পাল্লা হালকা হয় তাহলে আমাদের ব্যর্থতা বা জাহান্নামে প্রবেশ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্য থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা আখিরাত জীবনে বিশ্বাস করব দৃঢ়ভাবে, কেননা আখিরাত জীবনে যদি আমরা বিশ্বাস না করি পূর্ণ ইমানদার হতে পারবো না। যেহেতু আমরা ইমানে মুফাসসলে বলেছি যে আখিরাতের প্রতি বিশ্বাস করা একটি ইমানের অঙ্গ, তো সেই ক্ষেত্রে আমরা আখিরাতে বিশ্বাস করব। এছাড়াও আমরা সিরাত এবং মিজানের জন্য আমাদের আমলনামা আরও ভালো করব, কেননা বেশি বেশি করে আমাদের আমলনামা যদি ভালো থাকে তাহলে আমরা অতি সহজেই জান্নাত লাভ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আখিরাত সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।